নতুন যে জিনিসটা তুমি পড়লা, নতুন যে টপিকটা তুমি পড়লা, নতুন যে অ্যাপ্লিকেশনটা তুমি শিখলা, লিমিটের একটা ম্যাথ শিখছো যে লিমিট sin x বাই x ইকুয়ালস টু হচ্ছে 1, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x tan x বাই x ইকুয়ালস টু হচ্ছে 1, এটা উল্টা হলে 1ই থাকে। এরকম যে জিনিসপাতিগুলো শিখছো, এই জিনিসগুলোকে অ্যাক্টিভ রিকল সেশনের মধ্যে রাখা মানে হচ্ছে দিনের যে কোনো একটা টাইম, যে টাইমটাতে তুমি রিভিশনের জন্য রাখছো অবভিয়াসলি সেটার বিপরীতে কোনো একটা টাইম রাখো, যে টাইমটাতে তুমি নিজের সাথে বলবা। এটা হইতে পারে ফ্রেন্ডের সাথেও বলবা, বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এত কম সময়ের ভিতরে ফ্রেন্ড খুঁজে তার সাথে পড়াশোনা ডিসকাস করতে গেলে দেখা যাবে আড্ডা মাস্তি দেওয়া বেশি হয়। সো এটা এখনকার জন্য খুব বেশি ইমপ্লিমেন্টেড না। যদি তোমার এরকম কোনো ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলার মতন থাকে তাহলে বলতে পারো, নো প্রবলেম। বাট অ্যাটলিস্ট না হলেও নিজের সাথে নিজে বলবা, নিজের সাথে নিজে মনে করার চেষ্টা করবা, আচ্ছা আচ্ছা আমি যে এই জিনিসগুলো পড়ছি এটা কি কি ছিল। না বুঝতে পারলে, না মনে পড়লে ঝট করে নিজের শর্ট নোটটা বা নিজে যে নোটটা করছো সেই নোটটা খুলে দেখে ফেলবা। ঠিক আছে, এই অ্যাক্টিভ রিকল সেশনের ভিতরে থাকাটা খুব ছোট্ট একটা স্টেপ, বাট এই স্টেপের যেই সামেশন করা বা ইন্টিগ্রেটেড যে ফলাফল সেটা টের পাওয়া যায় 7 দিনের ভিতরে, টের পাওয়া যায় সেটা 1 মাসের মধ্যেই টের পাওয়া যায়। বুঝছো, একটা মাসের মধ্যে টের পাওয়া যায় যে তোমার এই জিনিসগুলোকে কত সুন্দর মানে একেবারে ফ্লুয়েন্টলি তোমার আসলেই মনে থাকতেছে, টোটাল রিভিশনের ভিতরে আছে, মনে হচ্ছে থাক 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 করে সেজে গেছে তোমার ভিতরে। বুঝা গেছে? ওকে, এরপরে আসো